ঢাকার প্রবেশমুখ রূপগঞ্জ। এখানে বালু নদীর উপর গড়ে ওঠা কয়েকটি সেতু এখন স্থানীয়দের জন্য দুর্ভোগের প্রতীক। বছরের পর বছর প্রতিশ্রুতি, টেন্ডার আর মেয়াদ বাড়ানো হলেও শেষ হয়নি কাজ। ফলে প্রতিদিন ঝুঁকি আর ভোগান্তি নিয়ে চলাচল করছে কয়েক লাখ মানুষ। রূপগঞ্জে নির্মিত ৬টি সেতুর মধ্যে ২টি ব্যবহারযোগ্য, বাকিগুলো হয়তো ভগ্নদশায় নয়তো ঝুলে আছে অসম্পূর্ণ কাজের বোঝা। ১৯৯১ সালে নির্মিত ডেমরা চনপাড়া সেতু এখন মৃত্যু ফাঁদ। ফেটে যাওয়া পিলার আর বেরিয়ে থাকা রডের মধ্যে দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে মানুষ। এক যুগ আগে পরিত্যক্ত ঘোষণা হলেও হয়নি সংস্কার বা নতুন সেতু নির্মাণ। এই ব্রিজে আওয়া যাওয়ায় মানুষের কষ্ট হইতাছে। ব্রিজের উপর দিয়ে যে বড় বড় ট্রাক যাইতাছে, জাম লেগা জায়গা, গার্মেন্টসের মেয়ে ছেলেরা ভয়ে গাড়িতে নাইমা আইটা জায়গা, ব্রিজ কাঁপে। এরপর পানির নিচ দিয়ে যে জাহাজ যায়, জাহাজে বাড়ি মাইরা সিমেন্ট ভাঙ্গা লাইছে, রড বাইরে হয়েছে। যে কোনো মুহূর্তে ব্রিজ, এটা সবার মুখে একই কথা, ব্রিজ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, মানুষ মৃত্যু হইতে পারে। চলার মনে করলেন আয়া যায় এগোই মনে করলেন এগুলি মনে করলেন হেরা এই অনেক সময় বাড়ি খায়, তারপরে মনে আওয়া যাওয়া করে। হেরা মনে করলেন এগুলি যে কোনো সময় যে দুর্ঘটনা হয়, মানুষের যে অনেক সময় মারাও গেছে কয়েকজন। মানুষ হিসেবে মানে সাধারণ মানুষ হিসেবে এটা আমরা খুব ভুক্তভোগী। অনেক সময় ধরে, প্রায় শুরু হয়েছে ১৯ সালে, এখন পর্যন্ত এই কাজটা অর্ধেক সম্পূর্ণ হয় নাই। তো আশা করতেছি যে হয়তো বা ৭ বছর অলরেডি হয়ে গেছে, আরো 7 বছর লাগবে, মানে 14 বছরে হয়তো বা ব্রিজটা কমপ্লিট হতে পারে। তা আশা করি সরকারের প্রতি আমাদের বিশেষ অনুরোধ যেন এই ব্রিজটার প্রতি খেয়াল করে আমাদের দিকে তাকিয়ে যেন এই ব্রিজটা কাজটা সম্পূর্ণ করে দেয়। নতুন সরকার আসবে, আশা করি ওনারা এইটার দিকে খেয়াল করে আমাদের ব্রিজটা সম্পূর্ণ করে দিবে, যেন আমাদের যাতায়াতের সহজ সুবিধা। ১৯৯৬ সালে ইচ্ছাপুরা বেইলি সেতু বদলাতে ২০১৮ সালে শুরু হয় নতুন সেতুর কাজ। ২০২১ সালে শেষ হওয়ার কথা থাকলেও এখনো শেষ হয়নি। নকশা জটিলতার অজুহাত দেখানো হলেও স্থানীয়দের অভিযোগ অবহেলাই মূল কারণ। শিক্ষার্থীরা আজও ঝুঁকি নিয়ে নৌকা পারাপার করছে। আমাদের এই ব্রিজের জন্য আমাদের যাতায়াত ব্যবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে এবং আমাদের কলেজে যাওয়ার সময় অনেক দেরি হয়ে যাচ্ছে। আমাদের পরীক্ষার সময় আমরা এই ব্রিজের জন্য অনেক দেরি হচ্ছে। আমাদের পরীক্ষার সময় আমাদের এখানে ট্রলারের জন্য দাঁড়িয়ে থাকতে হয়, ট্রলার অনেক সময় দেরি হয়, ছাড়ে না। তাই আমাদের কলেজে পরীক্ষার সময় উপস্থিত হতে অনেক দেরি হয়। তাই আমাদের এই ব্রিজটা হয়ে গেলে আমাদের যাতায়াত ব্যবস্থা সুবিধা হবে এবং আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম আরো এই সুন্দর ব্রিজ দিয়ে উপভোগ করতে পারবে এবং এই যাতায়াত ব্যবস্থা আর এই দুই এলাকার মধ্যে উন্নয়ন ব্যবস্থা আরো ত্বরান্বিত হবে। একটা রাঘব বোয়াল আছে আমাদের এলাকায়, যার কারণে ওদের কারণে এই ব্রিজটা হচ্ছে না। এই রাস্তাটার কাজ হইলে 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা ঢাকা শহর যাইতে পারি। আর এখন আপনার যাইতে হয় আমার 3 থেকে 4 ঘন্টা পার হইয়া ঢাকা যাইতে হইলে। একটা ডেলিভারি রুগী লয়ে গেলে রাস্তায় আমরা ডেলিভারি, আর যদি এই রাস্তাটা হয়ে যেত তাহলে আমি একটা মেডিকেল যে কোনো সময় যেতে পারি। আমরা ভালো কোনো স্কুল যাইতে পারি না, মাদ্রাসায় যেতে পারি না। আমাদের এলাকায় যাইতে হইলে এই মুরাপাড়া যাইতে হয়। রোদ আছে, বৃষ্টি আছে, কিন্তু আমরা অনেক ভোগান্তির মধ্যে রয়েছি। পুরা রূপগঞ্জ থানাটাই মনে করেন এই একটা রাস্তার অপেক্ষায় আমরা রয়েছি। ২০০৩ সালে শুরু হওয়া নগরপাড়া কায়েতপাড়া সেতুর কাজ ২২ বছরেও শেষ হয়নি। নদীতে পড়ে থাকা 4টি স্প্যান এখন নৌযান চলাচলেও বাধা। একাধিকবার টেন্ডার হলেও থেমে গেছে কাজ। রাজধানী থেকে মাত্র ৫০০ গজ দূরে থেকেও স্থানীয়দের ভরসার নৌকা কিংবা ২০ কিলোমিটারের ঘুরপথ। মানুষের কাছে পরিচয় দিতে হয় যে ভাঙ্গা ব্রিজের এখানে আসেন। তো এমন হয়ে গেলে তো দেখা যায় একটা কাজ যদি এতদিনও কমপ্লিট না হয়, দুই পাশের মানুষের মধ্যে যোগাযোগ পুরোটাই বিচ্ছিন্ন। আসতে গেলে দেখা যায় 5 কিলো 6 কিলো যদি ঘুরে এই 1 মিনিটের রাস্তা 5 কিলো ঘুরে আসতে হয়। তো এটা তো ভোগান্তির আর শেষ নাই। বাজার ঘাট, মানুষের যাতায়াত, অসুস্থতা সবকিছু মিলাই খুব খারাপ অবস্থা। এইভাবে যদি কাজকর্ম না আগায়, এইভাবে পড়ে থাকে, তাহলে এটা দেখা যায় সবার জন্যই খুব দুর্ভোগের খারাপ অবস্থা হয়ে দাঁড়ায়। সর্বশেষ ৯৩ কোটি টাকার কেওঢালা সেতু প্রকল্প জমি অধিগ্রহণ সমস্যায় আটকে আছে শুরু থেকেই। যদি সেতুগুলো সময় মতো তৈরি হতো তবে কৃষি, শিক্ষা ব্যবস্থা আর শিল্পায়নে পুরো অঞ্চলের চিত্র পাল্টে যেত। কিন্তু বছরের পর বছর আমরা কেবল ভোগান্তি পাচ্ছি। আজকে প্রায় 10 থেকে 15 বছর যাবত এই ব্রিজটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এখানে রূপগঞ্জের অনেক ছাত্রছাত্রী তারা ডেমরা বাণিজ্য বিদ্যালয়, ডেমরা কলেজে পড়াশোনা করতে আসে। তো ছোট ছোট বাচ্চারা এখান দিয়ে পড়াশোনা করতে যে আসে, এই ব্রিজটা যখন বড় বড় গাড়ি ঘোড়া চড়ে তখন বাচ্চাদের জন্য অনেক রিস্ক হয়ে যায়। তো
এইটা ব্রিজটা সংস্কার করা খুব আমাদের জনগণের এটা সময়ের দাবি হয়ে গেছে, না হলে এটা যে কোনো সময় একটা দুর্ঘটনার শিকার হতে পারে। তো আমি সরকারের কাছে আবেদন করব যে অতি শীঘ্রই যে এই ব্রিজটা সংস্কার করা হোক। উপজেলা প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, সেতুগুলোর বর্তমান অবস্থা আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি, তাদের সিদ্ধান্তের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা নারায়ণগঞ্জ এই দুইটা পার্ট থেকে করতে হবে। আমরা অলরেডি তার কার্যক্রম প্রায় শেষের দিকে। ঢাকার যে পার্টটা, ঢাকার পার্টের ঢাকা ডিসি অফিস থেকে তারা একাধিকবার ভিজিটে এসেছেন, কার্যক্রম প্রায় শেষ। আমরা অলরেডি যতটা জানি যে ঢাকা ডিসি অফিস থেকে মন্ত্রণালয়ে অলরেডি তারা কিছু প্রেরণ করেছে, এবং পাশাপাশি আমাদের নারায়ণগঞ্জের কাজটাও আমাদের ফিল্ড লেভেলের যে কাজগুলো ছিল সেগুলো সার্ভে করে আমরা অলরেডি জেলা অফিসে ডিসি অফিসে জমা দিয়েছি। ডিসি অফিস যাচাই বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেবে। অপূর্ণ প্রতিশ্রুতি আর অবহেলায় ঝুলে থাকা বালু নদীর সেতুগুলো যেন অভিশাপে পরিণত হয়েছে রূপগঞ্জবাসীর জন্য। এখন তাদের একটাই প্রত্যাশা, দ্রুত কাজ শেষ হোক, যেন মৃত্যুফাঁদ নয়, সেতুগুলো হয়ে ওঠে নিরাপদ যাতায়াতের একমাত্র ভরসা। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।